আবার বাংলাদেশের রাজনীতিতে এর একটা বিপরীত চিত্রও আছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি থেকে অনেক নেতারাই বেরিয়ে গেছেন, তারা অন্য দলে যোগ দিয়েছেন, নিজের দল খোলার চেষ্টা করেছেন, কিন্তু সব সময় যেটা দেখা গেছে যে বড় গাছের ডাল ভেঙে পড়লে ডালই ভেঙে পড়ে, বড় গাছের আসলে কিছুই হয় না। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল দীর্ঘ বছর বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে এবং সেটা মহীরুহ আকারেই টিকে আছে। সেখানে যারা এই দল ত্যাগ করেছেন বা অন্য দলে গিয়েছেন বা সংস্কারপন্থী ছিলেন, তারাই কালের গহ্বরে একরকম হারিয়ে গেছে। আওয়ামী লীগ নিয়ে একটা ব্যাপক আলোচনা চলছে ইদানিং, যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেখানে বিভিন্ন নেতানেত্রীর নাম আসছে যাদেরকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন করানো হবে। কিন্তু এই কথা সত্যি যে আওয়ামী লীগের এখনও যে প্রধান শেখ হাসিনা, তিনি হচ্ছেন আওয়ামী লীগের এখনও মেরুদণ্ড। তিনি যতক্ষণ না চাইবেন আওয়ামী লীগের ভাঙা নতুন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা কিন্তু সম্ভব না। এটা নিয়েও বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে, কিন্তু ফলাফল বা দৃশ্যমান কিছু এখনও দেখা যাচ্ছে না। বিগত 1-11 সরকারের সময় আওয়ামী লীগ বিএনপি থেকে দুইজন প্রধান নেত্রীকে বাদ দেওয়ার যে -2 ফর্মুলা আলোচনা এসেছিল, সেটি এবার 2024 সালের পরে অন্তর্বর্তীকালীন সরকারেও এসেছে, কিন্তু আদতে ফলাফল কিন্তু হয়নি। বাংলাদেশের মানুষ এখনও মার্কা দেখে ভোট দেয়। তাহলে এখন আসলে ঘটতে যাচ্ছে কি? কোথায় যাচ্ছেন রবিন ফারহানা? তিনি এনসিপিতে যোগ দিবেন, আওয়ামী লীগের কাণ্ডারি হবেন, বিএনপিতে ফিরে যাবেন, নিজে দল গঠন করবেন, নাকি তার যে ব্যক্তিত্ব সুলভ কথা বলা সেটি তিনি একাই চালিয়ে যাবেন? রুবিন ফারহানা দলের বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার যেই বাচনভঙ্গি, সেই বলিষ্ঠ বাচনভঙ্গিতে কথা বলবেন এবং বাংলাদেশের রাজনীতির কল্যাণে কাজ করবেন। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার